বেনামাজিকে সালাম দেওয়া যাবে কি? বেনামাজি দুই রকম। এক হচ্ছে একেবারে মোটেই সালাত আদায় করে না, 5 ওয়াক্তের কোন ওয়াক্ত আদায় করে না, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসকে মাস চলে যাচ্ছে, গোটা বছর চলে যাচ্ছে, সালাত আদায় করেন না, সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের। এটি সবচেয়ে শক্তিশালী মত। আর বড় কাফের, বড় মুশরিক যদি হয়, তাকে সালাম দেওয়া জায়েজ না। আর যদি মাঝে মধ্যে ছাড়ে, মাঝে মধ্যে পড়ে, 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত পড়ে, কখনো 5 পড়ে, কখনো 3 পড়ে, কখনো 2 পড়ে, ফজর পড়ে না, সূর্য উঠিয়ে দেয়, তারা কাফের কিনা? সালাত ছাড়লে কি কাফের হয়ে যায়? একদল বলছেন সালাত ত্যাগ করলেই কাফের হয়ে যায়। অধিকাংশ উলামায়ে কেরাম যারা বেনামাজিকে, সালাত ত্যাগকারীকে বড় কাফের বলেছেন, তারা বলেছেন বেনামাজি বলতে যে ব্যক্তি টোটালি সালাত আদায় করে না, কিন্তু মাঝে মধ্যে যে আদায় করে সেই ব্যক্তি কাবিরা গুনাহ করল, এবং সেই ব্যক্তি চরম অপরাধ করল, সেই ব্যক্তি বড় পাপিষ্ঠ ফাসিক, কিন্তু সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায় না, বড় কাফের হয় না। সুতরাং তাকে দিনের উদ্দেশ্যে সালাম দেওয়া যাবে, দিন ইসলামের গণ্ডি থেকে যেহেতু বেরিয়ে যায়নি। বিশেষ করে প্রতিবেশী যদি হয়, মাঝে মধ্যে সালাম পড়ে, মাঝে মধ্যে পড়ে না, প্রতিবেশীকে সালাম না দেন তো আরো বেশি শত্রুতা হবে। আত্মীয় হয়, একই সাথে কাজকর্ম করছেন, কলিগ, একই জায়গায় থাকছেন, তাহলে সালাম না দিলে সমাজে শত্রুতা বাড়বে এবং সম্পর্কের অবনতি ঘটবে। হয়তো আপনার পরিবারের বড় ধরনের ক্ষতিও করতে পারে। ইসলাম কথা বলেন, নিজের ক্ষতি করো, লা দারারা ওয়ালা দিরার, নিজেরও ক্ষতি হতে দিও না, অন্যেরও ক্ষতি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি মুসলিমদেরকে হেদায়েত দান করেন। অধিকাংশই বেনামাজি এই উম্মতের, যার ফলে উম্মতের দুর্দশার শেষ নেই। দিনের দিকে, মসজিদের দিকে, 5 ওয়াক্ত সালাতের দিকে যতক্ষণ না ফিরে আসবে এই জাতি, ততক্ষণ আল্লাহর এই আযাব উঠিয়ে নেবেন না। তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন।